নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, আর তালের যে কোনো রেসিপি গোপালের ভীষণ পছন্দের। তাই আজ শেয়ার করব খুব সহজেই বানানো তালের একটা ইউনিক রেসিপি, যেটা আপনারা জন্মাষ্টমীর দিন গোপালের ভোগ হিসাবেও বানাতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, রেসিপিটা বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগে না। নিয়ে নিচ্ছি প্রায় 350 গ্রাম মতন ময়দা, দিয়ে দিচ্ছি তার মধ্যে, মানে একদম খুব বেশি মম দিতে লাগবে না, 1 থেকে 1.5 চা চামচ মতন সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে শুকনো অবস্থায় আগে ময়দাটাকে মেখে নিলাম। তারপর এটাকে কোনো রকম জল দিয়ে মাখবো না, একদম তালের পাল্প ঘন করে ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল, ওই তালের পাল্পটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব। তালের পাল্পটা আগে থেকে বের করে গরম করে ফুটিয়ে রাখা ছিল, আর এখন ঠান্ডা হয়ে গেছিলো। ওই পাল্পটা দিয়েই ভালো করে আমি ময়দাটা মেখে নেব। এক ফোঁটাও জলের ব্যবহার করব না। দেখো, খুব সুন্দরভাবে তালের পাল্প দিয়েই যতটা প্রয়োজন অল্প অল্প দিতে হবে, একসঙ্গে অনেকটা দিয়ে দেওয়া যাবে না। তোমরা দেখতেই পেলে আমি অল্প অল্প দিয়ে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। দেখো, আধ ঘন্টা পর আমি ঢাকাটা খুলেছি, কতটা নরম হয়ে গেছে ডোটা। এটাকে আরেকবার মেখে নেব, আর আরেকবার মেখে নিয়ে এটা থেকে ছোট ছোট লেচি করে রেখে আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো, লুচির লেচি যেভাবে হয় ছোট ছোট করে, লুচি যত বড় লেচি হয় ঠিক একই সাইজের লেচিগুলো কেটে আমি এভাবে গোল গোল করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। আর এগুলো ঢাকা দিয়ে রেখে আর একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গ্যাসে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকোল। একটা নারকোল পুরোটা লাগেনি, 1/3 ভাগ নারকোল কোরানো নিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিনি। নারকোলের পুরটা বানাচ্ছি, এক্ষেত্রে তোমরা চিনি, গুড় যে যা খুশি ইউজ করতে পারো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারকোলের একটা পুর বানিয়ে ফেলবো। যে কোনো পুলি পিঠের জন্য যেইভাবে নারকোলের পুর বানানো হয় একদম একইভাবে, এটা আলাদা করে কিছু বলার নেই। দেখো, নারকোলের পুর সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এটাকে এবার সাইডে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে দিয়ে এবার এক একটা করে লেচি এভাবে নিয়ে নেব। এবার লেচিগুলোকে নিয়ে তোমরা সামান্য ময়দার সাহায্যেও বেলতে পারো, কিংবা তেল দিয়ে বেলতে পারো, যার যা ইচ্ছে। একদম সামান্য লাগবে তেল। তো দেখো, আমি গুঁড়ো ময়দা নিয়ে ভালো করে এটাকে বেলে নিচ্ছি একদম লুচির মতন সাইজ করে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি নারকোলের পুরটা বানিয়ে রাখা। তো এই নারকেলের পুরের মধ্যে তোমরা কিন্তু একটু সাদা তিলও ব্যবহার করতে পারো, তো আমি আর করিনি। এবার দেখো, খুব ভালো করে যেভাবে পুলি পিঠে মোড়ানো হয় ঠিক সেভাবেই এটাকে আমি সুন্দর করে মুড়িয়ে নেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে ভাজার সময়। দেখো, একইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। লুচির মতন করে বেলে নিয়ে তারপর পুর ঢুকিয়ে ভালো করে হাত দিয়ে চেপে মুড়ে দিতে হবে। তো একে একে সব কটা বানিয়ে ফেলবো। আর বানানোটা কতটা ইজি তোমরা আশা করি দেখতেই পেলে। হাতের সাহায্যে না পারলে তোমরা এইভাবে কাঁটা চামচের সাহায্যেও ভালো করে চেপে দিতে পারো, এতেও খুব সুন্দরভাবে আটকে যায়। তো চলো, এবার একে একে সব কটা বানিয়ে আগে রেখে নেব, তারপর ভাজবো। দেখো, সব কটা বানিয়ে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। এবার তেলটা গরম হলেই ছিঁড়ে এক একটা করে বানিয়ে রাখা পুরি আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা ভালো করে গরম হলে তবেই দেব। আর এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এগুলো ভেজে নেব। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে ফুলে উঠছে। আর ভাজতে একদমই বেশি সময় লাগে না, মাত্র হাফ মিনিটের মধ্যেই হয়ে যায়, বা হাফ থেকে 1 মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। দেখো, 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুলেও যায়নি। তো এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতে দেখো কতটা লোভনীয়, আর খেতেও সত্যি ভীষণই সুন্দর হয়। তো তোমরাও জন্মাষ্টমীর দিন রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। কতটা সহজে বানানো যায় তোমরা আশা করি দেখতেই পেলে। তো রেসিপিটা যে কেউই বানাতে পারবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।